আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বেরোলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিমের কোরমা, যেটা আপনারা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে পারেন। আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই ডিমের কোরমাটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি 12টা ডিম নিয়েছি, আর ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর উপরের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। এর জন্যই প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি আর তেল দিব না, এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এর জন্য একসাথে একটু বেশি করে তেল নিয়েছি। ডিমগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর দেওয়া হয়ে গেলে মিডিয়াম হিটে এগুলোকে হালকা আমি বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ পরপর এইভাবে একটু উল্টিয়ে দিব, আর চাইলে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিতে পারেন, যাতে ডিমগুলো সব সাইড থেকে হালকা বাদামি ভাজা হয়। লক্ষ্য করুন সবগুলো ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কুরমা করব, এর জন্য খুব বেশি ভাজবো না। ডিমগুলোকে উঠিয়ে নিব, উঠিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। যখন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু মশলা দিব। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 4 টুকরা দারচিনি, আর 5-6টা লং। এখন আবারও সবকিছু 1-2 মিনিট এইভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার পেস্ট। এখানে আপনারা গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে নেব। এভাবে 4-5 মিনিট রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের কুরমাতে আর অতিরিক্ত কোনো মশলা দেওয়া হয় না। যখন দেখবেন যে এরকম বলক চলে এসেছে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিব, সবগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আমি রান্না করব 7 থেকে 8 মিনিট। মাঝে মাঝে এইভাবে হালকাভাবে নেড়ে দিব, যাতে মশলাগুলো খুবই ভালোভাবে ডিমের গায়ে লেগে যায়, ভিতর পর্যন্ত যায়। 7 থেকে 8 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর লক্ষ্য করুন এরই মধ্যে কিন্তু দুধের যে মশলাটা হয়েছিল সেটা অনেকটা ঘন হয়ে গেছে। এই যে ঠিক এরকম ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে এটাকে পরিবেশন করব, কারণ এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন।
রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।